আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শকবৃন্দ? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলার জন্য এসেছি। বিগত 20শে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা সিদ্ধান্ত নেয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী যারা আছে তাদের অর্থাৎ তাদের সন্তান বা পোষ্য যাদেরকে বলি তাদেরকে 10% বা 10 ভাগ, শতকরা 10 ভাগ কোটা নিশ্চিত করা হয়। তো পোষ্য কোটা দেওয়ার যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। 2024 সালের 5ই আগস্ট কোটার জননী বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কোটা একটি বৈষম্য সৃষ্টিকারী ব্যবস্থা। এই বৈষম্য সৃষ্টিকারী ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত ঢেলে দিয়েছে। এত কিছুর পরেও আপনার পোষ্য কোটার এত শখ কেন? বিশ্ববিদ্যালয় চত্বরের থেকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে এত সুন্দর পরিবেশ পেয়েও যদি আপনাদের সন্তানকে উপযুক্তভাবে গড়ে না তুলতে পারেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উপযুক্ত করে গড়ে না তুলতে পারেন, তাহলে তো দরকার নেই বিশ্ববিদ্যালয়ে পড়ার। যার যোগ্যতা আছে, যার মেধা আছে, সেই ঘরে সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররা যে প্রতিবাদ জানিয়েছে, সেই প্রতিবাদটাকেও আমি অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এবং এই ধরনের প্রতিবাদ হোক, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে, এটাই স্বাভাবিক, এটাই আমাদের 24-এর চেতনা। অবশ্য আন্দোলন করতে গিয়ে কিছু শিক্ষার্থী শিক্ষকদেরকে অবরুদ্ধ করেছেন, অপমানিত করেছেন বলে আমরা বিভিন্নভাবে নিউজ পেয়েছি। আমরা জানি না তারা সাধারণ শিক্ষার্থী নাকি কোনো ছাত্র সংগঠনের কর্মী বা নেতা, আমরা ঠিক স্পষ্টভাবে এটা জানতে পারিনি। তবে যেই ঘটাক না কেন, কোনো ছাত্র সংগঠনের যদি হয় তাহলে অবশ্যই তাদেরকে সংশোধন করতে হবে এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে যাই ঘটুক না কেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের কোনো ক্যাম্পাসে, বাংলাদেশের কোনো চাকরিতে, বাংলাদেশের কোনো সরকারি ব্যবস্থাপনার জায়গায়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার জায়গায় কোনোভাবেই কোটাকে সমর্থন করা যাবে না। সেটা যে নামেই হোক না কেন, কোটা হোক, সুবিধা বঞ্চিত নামে হোক, কিংবা পোষ্য নামে হোক, কোনোভাবেই এটা অ্যালাউয়েবল না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো স্বায়ত্তশাসিত সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটবে, সেখানেই তীব্র প্রতিবাদ হবে বলে আমরা দৃঢ় প্রতিজ্ঞা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা যারা ঘটাতে যাবেন তারা এর প্রতিক্রিয়াটা মাথায় রাখবেন বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন, পরামর্শ দিবেন, আমরা একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।